দুর্গাপুরে প্রথম রাজ্য লেভেল খাদি প্রদর্শনী কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি দফতরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক লক্ষণ ঘরুই, রাজ্য খাদির আধিকারিক আইআর জহর প্রমুখ। এই মেলায় রয়েছে প্রায় 50টি স্টল। বিধায়ক বলেন, 10 দিন ধরে চলবে এই মেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তৈরি বস্ত্র বিক্রির ক্ষেত্রে বিশেষ নজরদারি দিয়েছেন। দেশের প্রতিটি প্রান্তেই এই ধরনের মেলা হচ্ছে। দুর্গাপুরে এই প্রথম রাজ্যস্তরীয় খাদি প্রদর্শনী হচ্ছে। প্রচুর বেচাকেনা হবে এবং দুর্গাপুরের প্রতিটি প্রান্তের মানুষের আগমন হবে বলে আশাবাদী। আলোদান দিয়ে আমাদের এই শুভ সন্ধ্যেটাকে আমরা সুন্দরভাবে উপভোগ করছি। আমাদের মধ্যে রয়েছেন আমাদের পূর্বাঞ্চলীয় ক্ষেত্রের আধিকারিক শ্রী আই জহর স্যার, খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের তরফ থেকে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুর্গাপুর পশ্চিম বর্ধমান, ধন্যবাদ। জোরে করতালি দিয়ে স্যারকে আমরা অভিনন্দন এবং স্যারকে আমরা অভিবাদন করে নিচ্ছি। আমাদের খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের যে মার্কেটিং এক্সিবিশন, হাততালি স্যারের জন্য যে আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সাপোর্ট করার জন্য স্যারের অবদান অতুলনীয় এবং খুব গর্বিত যে খাদির আজকে মার্কেটিং এক্সিবিশনে আপনি উদ্বোধনের জন্য এসেছেন। থ্যাংক ইউ স্যার। জোরে হাততালি মহারাজের জন্য। উনি কলকাতা থেকে ব্যস্ত মানুষ, চেম্বার অফ কমার্স থেকে উনি ন্যাশনাল স্মল কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের তরফ। তাপসবাবু আছেন, তাপস দে, এবং আমাদের রামকৃষ্ণ মানবস্ত মিশনের চেয়ারম্যান সর্বশোকানন্দ মহারাজজি আছেন, খাদি ফেডারেশনের মাননীয় নিত্যানন্দ চৌধুরী মশাই আছেন, মাননীয় হৃদয় হালদারবাবু আছেন, ও আরও সম্মানিত মঞ্চ আমার সমাজসেবী অভিজিৎ দত্ত, সমাজসেবী আমাদের সুমন্ত মণ্ডল, সামনে সমস্ত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, যারা সেই মেলাকে যারা দুর্গাপুরের সর্বস্তরে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন, এই সাংবাদিক বন্ধুকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো। সকলকার পক্ষ থেকে ধন্যবাদ। মেলা শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে হয়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হয়, কিন্তু আমার দুর্গাপুরে বুকে সে ধরনের ব্যবস্থা ছিল না। আমার সঙ্গে কথাবার্তা হওয়ার পর 1 বছর কথাবার্তা হচ্ছে, আমি আহ্বান করেছিলাম, আসুন দুর্গাপুরে আমাদের এই এখানে মেলা লাগান, কারণ এই খাদি একসময়তে ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করেছে স্বাধীনতা পরবর্তীকালে। কিন্তু আজকে যুব সমাজ বলি, আজকের সমাজ বলি, ছেলেমেয়েরা কিন্তু খাদি তারা পরেন না। কিন্তু তা না পরার কারণে অনেক গ্রামীণ শিল্প, অনেক খাদি শিল্প, অনেক তাঁত শিল্প, হাতে বোনা যে কাপড় এবং যন্ত্রপাতি, তারা আজকে মৃতপ্রায়। সেই জন্য মোদী যে আহ্বান করেছেন লোকাল ফর ভোকাল, অর্থাৎ লোকাল লোককে গুরুত্ব দেওয়া, লোকাল জিনিসকে গুরুত্ব দেওয়া, লোকাল উৎপাদনকে ক্রয় করা, বিদেশিকে বর্জন করা, এই যে মোদী যে আহ্বান করেছিলেন, সেই কারণে আজকে দুর্গাপুরে মেলা হচ্ছে। 10 দিন চলবে। আজকে মেলা শুরু হলো, 10 দিন চলবে। আমি দুর্গাপুরের সমস্ত মানুষকে আহ্বান করবো, আসুন এই মেলা দেখুন। যারা আমাদের বোনেরা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই জিনিস তৈরি করেছেন, ক্রয় করুন। অত্যন্ত খাদি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্য দিয়ে গ্রামীণ শিল্প চাঙ্গা হবে, গ্রামীণ শিল্প শ্রীবৃদ্ধি হবে। এর মধ্য দিয়ে গ্রামীণ শিল্প উদ্যোগের সঙ্গে সঙ্গে আমাদের অর্থনৈতিক চাঙ্গা হবে, ভারতবর্ষের উন্নতি হবে। তাই লোকাল ফর ভোকাল যেটা বলেছেন সেটা ক্রয় করুন এবং এই মেলাকে ত্বরান্বিত করুন। আগামী দিনে এই মেলা আরও বৃহত্তর আকার হবে, মানুষের সহযোগিতা পেলে পরে। তাই আসুন, সকল আহ্বান করবো, সকলে মেলা 10 দিন ধরে আনন্দ উপভোগ করুন এবং মেলাতে জিনিসপত্র ক্রয় করুন। অবশ্যই প্রথম, আগে বহু জায়গায় হয়েছে, আর এবার সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন। প্রায় 50টি স্টল এখানে লেগেছে। আরও স্টল আসার ছিল, সময় কমের জন্য হয়নি। আগামী দিনে আরো বড় বৃহত্তর হবে। কতক্ষণ খোলা থাকবে? এটা সারাদিন খোলা থাকবেন, রাত পর্যন্ত 10টা পর্যন্ত চলবে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত চলবে, হয়তো সকাল থেকে 2-1 ঘন্টা কম, 10টার পর থেকে রাত 10টা পর্যন্ত, 11 পর্যন্ত চলবে। যতক্ষণ খোদে থাকবে ততক্ষণ চলবে। তাই মানুষকে আসুন, আমরা এই খাদি যে আমাদের মেলা, সেই মেলা অংশগ্রহণ করুন, জিনিসপত্র কিনুন এবং গ্রামীণ শিল্পকে বাঁচানোর জন্য আমাদের উৎসাহ, আমরা উদ্দীপনা এবং সহযোগিতা একান্ত কাম্য মনে করি। তাই জন্য আমি এখানে এসেছিলাম। আজকে উদ্বোধন হয়ে গেল, এখান থেকে আজ মেলা শুরু হয়ে গেল। मेले को यहाँ दुर्गापुर में लाया गया है क्योंकि इस मेले के माध्यम से ज़्यादा रोजगार के जो रोजगार में इन्वॉल्व हैं, जो सम्मिलित हैं, उन लोगों को एक मार्केटिंग के लिए, उनके उत्पादों को मार्केटिंग करने के लिए एक अच्छी जगह मिल पाए। और इसमें हमारे एमएलए साहब का भी सहयोग रहा कि उन्होंने आह्वान किया हमें
कि आप दुर्गापुर में आइए और ये मेला लगाइए, और उनका पूरा सपोर्ट रहा हमें। और हम लोग भी, हमारे माननीय प्रधानमंत्री जो हमारे खादी के ब्रांड एम्बेसडर हैं, उनके द्वारा जो हमारे को ये खादी को आगे प्रोत्साहित करने में, लोकल से वोकल जैसा साहब ने कहा, मेले साहब ने, हम उसको प्रोत्साहित कर रहे हैं इस मेले के द्वारा। और इस 10 दिन के मेले में हम चाहते हैं कि दुर्गापुर के लोग आकर इसमें विभिन्न प्रकार के उत्पादों को जो हमारा खरीद कर और एक खादी को प्रमोट कर सकें। तो ये हमारे पूरे बंगाल से, पूरे ये राज्य स्तरीय होने के कारण पूरे बंगाल के सभी लोग आए। यहाँ 50 स्टॉल है। इसमें प्रधानमंत्री रोजगार सृजन कार्यक्रम की दुकानें हैं, यहाँ पर खादी की दुकानें हैं, और हमारी एक स्फूर्ति स्कीम है उसके अंतर्गत भी इसमें है। और यहाँ खादी का भी डिमॉन्स्ट्रेशन है, देखिए स्पिनिंग का डिमॉन्स्ट्रेशन है, यहाँ पे चल रहा है। जीएसटी क्या प्रभावित होगा? इस मेले से पूरे राज्य में से आए हैं। जीएसटी जो है वो तो सरकार का जो है नियम है, उसी अनुसार हमें करना है। हम सरकार के नियम के बाहर नहीं है। लेकिन राज्य सरकार में जो खादी का जीएसटी नहीं लगता? नहीं, ऐसा नहीं है। खादी में हमारे जीएसटी लगता है, सिर्फ खादी के कपड़े में नहीं लगता है। खादी सब में नहीं है, सब में नहीं है, रेडीमेड में है, सिर्फ कपड़े में नहीं है, साड़ी में नहीं है, लगभग नहीं है, रेडीमेड में है, लगभग सभी में नहीं है। ये तो राष्ट्रीय विषय है, हमारे राज्य स्तर पे बोलने की विषय नहीं है। मेरा शुभ नाम आई जवाहर, मैं राजनिदेशक हूँ और उप कार्यकारी अधिकारी ईस्टर्न जोन।